সবার রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। কাবা শরীফের দরওয়াজা, এটাকে মুলতাজিম বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন, এখানে দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যা কবুল হয় নাই। সৌদি গভর্নমেন্ট এই দরজাটা তৈরি করেছেন 22 মণ সোনা দিয়া। 22 কেজি না, 22 মণ সোনা দিয়ে তৈরি করেছে। আল্লাহ আমাকে এত সোনা দিছে, আল্লাহর ঘরের দরজাটা সোনা দিয়ে বানাই দিয়ে। আমি প্রথম কাঠের দরজা দেখেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছেন। প্লেনের ভাড়া ছিল 4733 টাকা। এখন এরকম ভাড়া হলে তো 14 গোষ্ঠী হজ করেন যাইত, রিকশাওয়ালারা হজ করতে পারত। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের। আমার চোখের সামনে কত রাজা বাদশাহ ঢুকছে, আমি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে একটাবার ঢুকতে পারতাম। সুযোগ এসে গেল। কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হলো সৌদি আরবে। বাদশাহ ফাহাদ সারা পৃথিবীর 400 স্কলারকে দাওয়াত দিলেন, বাংলাদেশ থেকে 6 জনকে দাওয়াত দিলেন। তার মধ্যে আমার মতো একজন অযোগ্য লোক দাওয়াত পেয়ে বসলো, বুলে বুলে না কেমনে আল্লাহ জানে। এবং আমি সাথে পেলাম ওই 6 জনের মধ্যে আরেকজন ছিলেন আমার ওস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, শাইখুল হাদিস, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। আমার পাশাপাশি সিটে প্লেনে বসা। আমি তারে বললাম, হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকার। এখন তো হজের মৌসুম না, ভিড় কম, একটু কয়ে দেখবেন নাকি কর্তৃপক্ষকে যে যদি দরজা খুলে দেয়। কই যে এত মানুষ দেবে কিনা না দেবে। তা আমি ওইটুকু বললাম শুধু। আমাদের হোটেলে নিয়ে গেল, হোটেলে নিয়ে একটা ব্রিফকেস দিল প্রত্যেককে। সেই ব্রিফকেসের ভিতরে জায়নামাজ, কাবা শরীফের গিলাফ, আতর, কলম আর অনুষ্ঠান সূচি। 3 দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে। অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি পড়ে কান্দে দিছি। সকাল 7:30 কখন হবে? আমি রাত্রে এশার নামাজ পড়িয়া হোটেলে এসে গোসল করিয়া নতুন কাপড় চোপড় পরিয়া সারা রাত ঘুমাই নেই। তাওয়াফ করেছি, তাহাজ্জুদ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। প্লেনের সিঁড়ির মতো একটা সিঁড়ি এসে সকাল 7টায় লেগে গেল দরজার সাথে। আর্মি এসে ঘিরে ফেললো কাবা শরীফ। যারা তাওয়াফ করতেছিল তারা দূরে সরে গেল, মাঝখানে জায়গা খালি হয়ে গেল। আমি চাইলাম আমি প্রথম ব্যক্তি হব, পারলাম না। তখনকার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম তিনি ঢুকলেন। 2 নম্বরে ঢুকলেন। তখন আফগান এবং রাশিয়ার যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধের সর্বাধিনায়ক আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল তিনি ঢুকলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স দিয়ে দিলেন। ভিতরে ঢুকে চারদিকে ফিরে, তখন আর কেবলা একদিকে নাই, চারদিকে ফিরে 2 রাকাত নামাজ পড়লাম। মাঝখানে সেজদায় পড়ে গেলাম, চোখে যা পানি ছিল ঝরাইলাম। আধা ঘন্টা হয়ে গেছে। হঠাৎ আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে লোক ধরে 22-23 জন, 450 মেহমান ঢুকবে। আমি বোধহয় কারো প্রতি জুলুম করতেছি, তাড়াতাড়ি বেরোনো দরকার। আমি সেজদা থেকে মাথা তুলে তাকাইছি, চোখ পড়ল ডক্টর বারী সাহেব, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা, দাড়ি ভিজা ভিজা পানি পড়তেছে। আমারে তিনি দেখাইলেন দরজার দিকে। দরজাটা ভিতরে খোলে, বাইরে খোলে না।
উনি আমার যে জায়গাটা দেখালেন, দেখলাম সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আবার কান্নাম, বললাম আয় আমার রব, আমি প্রাণ ভরে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও। ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা, যেটা আমি বলতে চাই, যেটা বলতে গিয়ে দূর এসেছি। ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আমার কাছে মনে হলো যেন আল্লাহ নিজে কুরাইশদের হাত ধরে বলতেছেন, কুরাইশরা, শীতে এবং গ্রীষ্মে বিপদে থেকে যদি বাঁচতে চাও, চোর ডাকাতের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, স্বস্তি পেতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? ওই যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে দিবেন? আবারও বলেন, আরো জোরে বলেন। কি মধুর নাম, কি মধুর নাম, আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ। আমি খেতে দেব বিপদের সময়। সিস্টেম মানতে হবে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আকিমুস সালাত। আল্লাহ কোরআন শরীফে সম্ভবত এমন কোন জায়গায় আকিমুস সালাত বলেন নাই যার সাথে সাথে ওয়াতুজ যাকাত বলেন নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান গ্যারান্টি। আকিমুস সালাত যেখানে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আর যাকাত এটি হচ্ছে মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য। যাকাত এই জন্য নয়, শুনতেছেন তো ভাইরা? যাকাত এর জন্য নয় যে এক শ্রেণীর লোকেরা চিরকাল এভাবে দিতে থাকবে, আর এক শ্রেণীর লোকেরা চিরকাল হাত পেতে নিতে থাকবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা যাকাতের প্রথা চালু করেন নাই। তবে এটাও জানতে হবে, আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করছে। করে নাই? শয়তানের কামই তো উল্টা করে। আল্লাহ করেছেন খেলাফত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ করেছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র আল্লাহর বানানো নয়। আল্লাহর বানানো কি বলেন তো? খেলাফত। আল্লাহ তাআলা তিনি দিয়েছেন যাকাত ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। দিছে কিনা? যাকাত আর সুদে পার্থক্য কি? যাকাত আর সুদে পার্থক্য হলো, যাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, সব গরিবদের দিয়ে দাও। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দিয়ে দাও। এটা ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুদ এক জঘন্য অপরাধ। 70টি গুনাহ সুদের মধ্যে। কয়টা গুনাহ? 70টি গুনার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে, নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এইরকম নাউজুবিল্লাহ কইলেন, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ।
নিজের মা বিবাহ করে। আমি চিন্তা করলাম এইটা যদি হয় ছোট্ট গুনাহ, তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহটা কোরআন শরীফের মধ্যে পাইলাম না, হাদিস শরীফের মধ্যে পাইলাম না। বড় গুনাহ, বড় গুনাহটা পাওয়া গেল কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা দ্বিতীয় পারার শেষ দিকে, তৃতীয় পারার শেষ দিকে এসে, সূরা বাকারার শেষ দিকে এসে আল্লাহ তাআলা সেখানে বললেন, সুদের অপকারিতা বর্ণনা করলেন, আর বললেন এই সুদ থেকে যদি মুক্ত না হও, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ থেকে যদি বিরত না হও তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আর যারা জবাব দিলেন না তারা প্রস্তুত হচ্ছেন। পারবেন যুদ্ধ করতে? আল্লাহর সৈন্য সামন্ত চেনেন না? চেনেন না।